আমাদের শুরুতে কাজ হচ্ছে আমরা যেই মেডিসিনগুলা পারচেজ করব সেগুলা এন্ট্রি করা, তাই না? জি, বা আমাদের স্টকে যেগুলো আছে এগুলা সফটওয়্যারে এই এন্ট্রি করা। জি, তাহলে আমরা কি করব, এখান থেকে বিক্রি করলে আমাদের লাভ ক্ষতি, টোটাল স্টকের হিসাব, যত ধরনের রিপোর্ট আছে আমরা এখান থেকে প্রপারলি দেখতে পারবো, তাই না? হুম, তো সেক্ষেত্রে আমাদের যেহেতু সফটওয়্যারটা এখন নতুন, হুম, জি, আমরা আপনাদেরকে দিয়ে দিছি হচ্ছে এখানে প্রোডাক্ট লিস্ট দিয়ে দিছি, তারপরে দিয়ে দিছি হচ্ছে ব্র্যান্ডগুলা, যত ব্র্যান্ডের নাম আছে, তাই না? এবার আপনার কাজটা হচ্ছে আপনি এখান থেকে আপনার মেডিসিনগুলো পারচেস করবেন। তো সেক্ষেত্রে আপনি কোথায় যাবেন ফার্স্টে? এই ড্যাশবোর্ডটা হচ্ছে যিনি এই ম্যানেজার অথবা ফার্মেসির মালিক উনি উনি দেখবে। আর বাকিদের সবাইকে ইউজার করে এখানে রাখবে, হ্যাঁ? অ্যাক্সেস দিয়ে দিবে, তাদের কাজ অনুযায়ী তাদেরকে অ্যাক্সেস দিবে। তো সেটাতে আমরা পরে যাব। আগে হচ্ছে আমি পারচেস এবং সেল এবং পারচেস রিটার্ন, সেল রিটার্ন এইগুলা দেখাবো আজকে। তারপরে হচ্ছে কিভাবে রিপোর্ট থেকে আমরা দেখব লাভ ক্ষতিগুলা, ঠিক আছে? জি, তো আমার এখানে দেখেন, আমার কোনো এখানে লাভ প্রফিট কোনো কিছুই নাই, হ্যাঁ? এইটা হচ্ছে, এখানে হচ্ছে প্রফিটের অংশগুলো আমরা দেখতে পাবো। এখানে আপনি যদি চান ফিল্টার করে করে অনেকগুলা ফিল্টার করে করে দেখতে পারবেন, হ্যাঁ? কোন কোম্পানি কত টাকা লাভ, কোন প্রোডাক্ট থেকে কত টাকা লাভ। তো আচ্ছা, আমরা আগে একটু পারচেস করি, আমরা তারপরে দেখব প্রফিটের যে মেইনলি একটা ফার্মেসির লোক, ফার্মেসির মালিক চাই তার কতটা কি ব্যবসাটা কিভাবে চলতেছে, কি অবস্থানে আছে, এগুলা এই প্রফিটের উপরেই দেখার জন্য, তাই না? তো জি, আমরা শুরু করি এখানে পারচেস করা। তো এইখানে আমাদের আজকে পারচেস থেকে অ্যাড পারচেসে যেতে হবে। আর অ্যাড পারচেস করার পরে এটা লিস্টে থাকবে, ঠিক আছে? কোনো পারচেস যদি আমি রিটার্ন করি সেটা এখানে থাকবে। তো আমাদের শুরুতে অ্যাড পারচেসে গেলাম, যাওয়ার পরে আমার এখানে আমি যদি সার্চ করি হেলথ কেয়ার, আসবে না। কারণ হচ্ছে হুম, আমার এটা সম্পূর্ণ নতুন, হ্যাঁ? নতুনের কারণে আমার এখানে আসবে না, আমার এটা ক্রিয়েট করে নিতে হবে। হেলথ কেয়ার আমি এখানে দেখলাম কিভাবে নামটা আছে, এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পরে প্লাস চিহ্নতে, এই যে এইখানে প্লাস চিহ্নতে গেলাম। জি, যাওয়ার পরে আমি বিজনেসের জন্য নিচ্ছি, বিজনেসে ক্লিক করলাম। তারপরে আমি এই যে বিজনেসের এখানে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল বসিয়ে দিলাম। এবার যিনি আমাকে ইনভয়েসটা মানে মেডিসিনগুলা আমার শপে পৌঁছায় দিবে তার মোবাইল নাম্বারটা আমি রাখলাম এখানে। আমি আমার মতো করে দিয়ে দিলাম, দিয়ে আমি এন্টার বাটন চাপলাম, সেভ হয়ে গেল। অথবা আপনি চাইলে সেভ দিতে পারবেন। এবার যেই ইনভয়েসটা আসে ওইটাতে একটা নাম্বার থাকে, যে এই নাম্বারে ইনভয়েসে আমি আপনাকে এত টাকার প্রোডাক্ট দিচ্ছি। এটা হইতে পারে এ বি সি এরকম টাইপের, যে, ঠিক আছে, লেখা থাকে ওইখানে ইনভয়েস নাম্বার, ইনভয়েস ডেট এগুলা। তারপরে আমি কি করতেছি, মালটা রিসিভ করতেছি, ঠিক আছে? এখানের কাজ শেষ মোটামুটি। এবার আমার কাজ হচ্ছে আমি কি কি প্রোডাক্ট নিতেছি আমি সার্চ করব। ধরেন একটা ইনভয়েসের প্রথমে থাকলো হচ্ছে সেকলো, হ্যাঁ, SECLO, সেকলো দিলাম আমি। তো সেকলো দেওয়ার পর আমি সেকলো নিলাম কত 20, আবার এটা পেস্ট করলাম সেকলো 40, আবার এটা পেস্ট করলাম সেকলো ইনজেকশন। আমি তিনটা আইটেম নিলাম বোঝার জন্য, হ্যাঁ? একটা ইনভয়েসে আপনি 40টা 50টা আইটেমও থাকতে পারে। জি, এবার যদি আপনার মনে হয় যে আপনার আর এই কাজ শেষ তিনটা আইটেমে, তাহলে আপনি কি করবেন, কোয়ান্টিটি বসায় দিবেন। ধরেন আমি এখানে বসালাম কত, 15 পিস, এটা দিলাম হচ্ছে 100 পিস, এটা দিলাম 120 পিস। কোনো কারণে প্রাইস যদি আপডেট না হয় এগুলাতে হাত দেওয়ার দরকার নাই। আর এটা হচ্ছে আপনি কত কিনছেন, আর এই লাস্ট হচ্ছে আপনি কত করে বিক্রি করবেন, হুম, ঠিক আছে? তো এগুলাতে এমনি থাকবে, ঠিক থাকবে। মাঝে মধ্যে একটু দেখে নেবেন আমার বিক্রির রেটটা ঠিক আছে কিনা। কেনার রেট কম বেশি হইলে আপনার সমস্যা হবে না, বিক্রির রেট কম হইলে আপনার লস হবে, ঠিক আছে? ধরেন আমি এবার এনে আমার বিল আসছে কত, 2388 টাকা 15 পয়সা।
এবার আমি এখানে 88 টাকা 15 পয়সা ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে ডিসকাউন্ট পাইছি। এই যে এখানে ডিসকাউন্ট টাইপ, ডিসকাউন্টের টাইপে গেলাম, তারপরে এখানে ডিসকাউন্ট অ্যামাউন্টে 88 দশমিক কত টাকা 15 পয়সা দিয়ে দিলাম। ডিসকাউন্টটা কোত্থেকে বের করছেন? আচ্ছা, মাঝখানে। এই যে এইখানে না মাঝখানে না, এখান তো দিতে হবে না, আমরা এখানে ফিক্সড করে দিছি। এখানে একটা আছে যে পার্সেন্টেজ নিতে চান ডিসকাউন্টটা না ফিক্সডে, তো আমাকে ফার্মাসিউটিক্যাল মানে হিসাব করেই দিছে 88.15 পয়সা ডিসকাউন্ট। তো আমি এখানে আচ্ছা আচ্ছা ফিক্সডে ক্লিক করে এখানে বসিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে আমার ডিসকাউন্ট। তাহলে এখানে আমার 88 টাকা 15 পয়সা ডিসকাউন্টে কমে গেল। আবার আমার এই বিলটা আসলো কত 2300 টাকা। জি এইবার আমি সেভ দিলাম। এইবার এখানে দেখেন ডিউ আছে জি ইয়াটা আমি একটু বড় করি তাহলে দেখেন। এই যে পেমেন্ট স্ট্যাটাসটা, তো আমি ওনাকে যদি আমি দুইবারে পেমেন্ট দিই, এই যে অ্যাড পেমেন্ট দেখেন, এই ডিউতে ক্লিক করলাম, অ্যাড পেমেন্টে গেলাম। কিভাবে দিলাম, আমি এখানে ট্রানজ্যাকশন রকেট বিকাশ নগদ এগুলা অ্যাড করতে পারবো, কোথায় থেকে করব দেখিয়ে দিব। যদি আমি ওনাকে আজকে 2000 টাকা দেই, হ্যাঁ 2300 টাকার মধ্যে আমার থেকে উনি পাবে আরো 300 টাকা। এই যে দেখেন এখানে 300 টাকা ডিউ রাখছে। এই যে এখানে দেখেন, এটার উপরে ক্লিক করলেই সামারিটা আসবে। এবার ধরেন আমি আবার যদি ওনাকে একবারেই ডিলিট করে দিলাম, একবারে টোটাল টাকাটা দিয়ে দেই ক্যাশ, পুরোটা পেইড হয়ে যাবে। আমরা কি এই জায়গাটা বুঝতে পারছি? জি বুঝছি। এইবার আমরা যাই হচ্ছে, আমি রিপোর্টে যদিও এটা মানে আমি দেখাইতেছি যে আপনাদের একটু সুবিধার্থে আর কি। রিপোর্টে আমার এইখানে দেখেন গ্রস প্রফিট নেট প্রফিট, হ্যাঁ এখানে হচ্ছে আমি কত টাকার প্রোডাক্ট পারচেস করছি, ঠিক আছে, এখানে আমার স্টকে কত টাকার প্রোডাক্ট আছে এটা বুঝতে পারছেন স্যার? হুম হুম। এটা তো সেল করার আগে, মানে কেনার পরে যেটা যতটুকু লাভ ছিল আর না, কি। এইটা হচ্ছে আমি যে কিনছি, হ্যাঁ, হুম। আর এটা কেন? হচ্ছে আমি বিক্রি সহ কত টাকার আমার প্রোডাক্ট আছে স্টকে, বুঝছি বুঝছি। ডিসকাউন্ট সহ, ডিসকাউন্ট যে প্রাইসটা পাইছি ওইটা, তারপর আমি যে লাভ করব বিক্রি করে ওইটা সহ। দেখেন আমি প্রোডাক্ট নিছি হচ্ছে 2388 টাকা 15 পয়সার, হ্যাঁ, এর মধ্যে আমি ডিসকাউন্ট পাইছি এই টাকাটা, এটাও আমার ইয়া প্রফিট। হুম তো বিক্রি করব এত টাকা, যদি যখন আমি ইয়া দেই যে এই যে পার্সেন্টেজ ডিসকাউন্ট দিয়ে বিক্রি করি তাহলে আমার এটা কমবে, হ্যাঁ 2800 টাকার সামথিং মেডিসিন আছে। এবার এই যে দেখেন আমার নেট প্রফিট আজকে এত টাকা হয়েছে, তার মানে আমি মাল কিনছি যত টাকার, এখান থেকে আমি ডিসকাউন্ট পাইছি এত টাকার, আমার মাল বিক্রি হয়েছে। বিক্রি না হওয়া পর্যন্ত আমি লাভ করতে পারছি, আর বিক্রি হওয়ার পরে আমি এটা দেখব। তো চলেন হুম আমরা বিক্রিতে যাই। এখানে গেলাম, যাওয়ার পরে আমার আজকে ক্যাশ জিরো দিয়ে আমি ওপেন করলাম। তো আপনি যদি চান যে এখানে কাস্টমারের নাম মোবাইল নাম্বার রাখবেন তাইলে এখানে দিবেন, প্লাস চিহ্নতে যাবেন, যাওয়ার পরে এই যে আমরা তখনই ছিলাম বিজনেসের জন্য মেডিসিন, আর এখন ইন্ডিভিজুয়াল নাম হবে, দিলাম। দেওয়ার পরে ধরেন আমি আজকে নামটা দিলাম হচ্ছে HASN হাসনা হাসনাত ZAMIL হাসনাত জামিল, হ্যাঁ ওনার মোবাইল নাম্বারটা হইলো যা একটা হইলো, বুঝতে পারছেন? হুম সেভ নিলাম কাস্টমারটাকে উনি। এবার হচ্ছে আমি বিক্রি করব। তো একটা জিনিস বলে রাখি, ধরেন আপনি যদি ওনার থেকে এই বাকিতে বিক্রি করেন, জি তাহলে হবে কি, ধরেন পরবর্তীতে ওনার কাছে বাকি থাকলে উনি ওনার আগে নাম সিলেক্ট করে আপনি মেডিসিন পাবেন না, কারণ ওনার বাকি আছে। সেই ক্ষেত্রে কি করতে হবে, আপনি এখানে আগে প্রোডাক্ট সিলেক্ট করে পরবর্তীতে ওনার নামটা খালি এখানে সার্চ করলেই চলে আসবে হাসনাত জামিল, হ্যাঁ। তো আমরা যেহেতু উনি ফ্রেশ, সেক্ষেত্রে আমরা এই
এইখানে হচ্ছে মেডিসিন সার্চ করব, সেকলো। হুম। তো আমাদের এই তিনটা আইটেমই আছে। হুম, তো তিনটা আইটেম, আমি একটা আইটেম, এই দুইটা আইটেম, এই তিনটা আইটেমই নিলাম, যেগুলো আমার তিনটা আইটেম পারচেজ হয়েছে। নিতে আসছে কাস্টমারকে হাসনাত জামিল। হ্যাঁ। তা আমাদের আরেকটা জিনিস দেখেন, আমি এখানে সেকলো লিখি, এই যে আমার এখানে কত টাকা করে কত পিস আছে একটু কোয়ান্টিটি। দেখিয়ে দিবে। হ্যাঁ, আমার এখানে দেখেন, সেকলো, সেকলো 40 ইঞ্জেকশন, হ্যাঁ, প্রায় 80 টাকা 24 পয়সা করে 15 পিস আছে। ঠিক আছে। তো আমি এটার 15 পিসটারে 15 পিসই বিক্রি করে দিলাম। আমি 16 দিলেও আবার ওই, সরি, কি দেখলাম একটু, সেকলো 16, 16 পিস। হ্যাঁ, এই যে নিবে না, ও বলতেছে যে আমার কোয়ান্টিটি 15 পিস। বুঝতে পারছেন? তো এইবার আমি 15 পিস দিয়ে বিক্রি করলাম। তারপরে দেখি আর কোনটা কত পিস, আমি স্টক খালি করে ফেলবো। এটা 100 পিস 40, আর ওইটা হচ্ছে 120 পিস। হুম। তাহলে এটা দেব 100 পিস, 100, এটা হচ্ছে 120। এবার আপনি যদি তিনটার উপরে আলাদা আলাদা ডিসকাউন্ট দিতে চান, এইভাবে ক্লিক করে ডিসকাউন্ট দিতে পারবেন। বুঝতে পারছেন? একটা অপশন আছে ভিতরে, ওই অপশনে ক্লিক করলে আপনি চাইলে এখানে প্রাইসটাও নিয়ে আসতে পারবেন। ধরেন এটার প্রাইস এত টাকা করে, চাইলে আপনি চেঞ্জও করে দিতে পারবেন। এই যে ধরেন এটা ক্লিক করলে এটা কিন্তু কত করে আসে এখান থেকেও করতে পারবেন। ওইখান থেকে এখানে ভিজিবল করে রাখলে এখান থেকেও করতে পারবেন চেঞ্জ। এবার এই যে আলাদা আলাদা ডিসকাউন্ট দেওয়ার কি সিস্টেমটা বুঝতে পারছেন? জি, জি। প্রোডাক্টের উপর ক্লিক করে এখানে ফিক্সড পার্সেন্টেজ দেখিয়ে এখানে ডিসকাউন্ট দিবেন। আর পার্সেন্টেজ টোটাল বিলের উপর তো পড়ে না? না, এখানে আপনি আলাদা আলাদা করে দিতে পারবেন কোন মেডিসিনটাতে দিতেছেন। হ্যাঁ, আমি যদি টোটাল বিলের উপর দিতে চাই? টোটাল বিলের উপর দিতে চাইলে এই যে এখান থেকে ডিসকাউন্ট, আচ্ছা। হ্যাঁ, এটা থেকে টোটাল বিলের উপরে ধরেন আমি ফিক্স পার্সেন্টেজ দিলাম কত পার্সেন্ট, 5%। হ্যাঁ, আপডেট দিলাম, টোটাল বিলের থেকে কমে গেছে এটা। এই এখান থেকে 800 দিয়ে 2,823 টাকা 60 পয়সা থেকে, মানে 5%-এ আসছে 2,682 টাকা। এবার আমি চাইলে এটা ড্রাফট রাখতে পারবো, কোটেশন পাঠাইতে পারবো, সাসপেন্ড করতে পারবো, বাকিতে বিক্রি করতে পারবো, ক্রেডিট সেল, কার্ডে সেল করতে পারবো। তারপরে হচ্ছে ক্যাশ, ক্যাশ ক্লিক করলে ইনভয়েস হয়ে যাবে। হুম। ঠিক আছে। এই যে ক্যাশে ক্লিক করলে, আমি ক্যাশে ক্লিক করলাম, দেখেন এটা একটা ইনভয়েস হয়েছে আমার এখানে। যেহেতু A4 সাইজের প্রিন্টার লাগানো, সেক্ষেত্রে A4 সাইজের প্রিন্টার আসছে। আপনি যখন পস প্রিন্টার ইউজ করবেন, এখানে 3 ইঞ্চি পেপারের এরকম একটা ছোট ইনভয়েস হবে। স্যার কি বুঝতে পারছেন এই জায়গাটা? আচ্ছা। এই হচ্ছে সেল এবং পারচেজ, দুইটা জিনিস দেখলাম আমরা আজকে। এবার দেখেন আমি কত টাকার মেডিসিন নিচ্ছি আর এই মেডিসিন কত টাকা বিক্রি করছি। আমার এখানে টপ 5 মেডিসিন শু করবে যখন আমি বিক্রি করব এখানে, দিস মান্থের শু করবে। তো আমি এবার রিপোর্টে দেখি আমার লাভ লস কি হলো। এই যে এটা হচ্ছে আমার এই টোটাল ইয়ার থেকে লাভ হয়েছে, ওই যে আমার 85 টাকা না 83 টাকা ছিল, আমি এই যে 88 টাকা 15 পয়সা সহ বিক্রি করে সহকারী। আমার এটা টোটাল এটা লাভ হয়েছে। হ্যাঁ, ডিসকাউন্ট কেটে দিয়ে আমার লাভ, নেট প্রফিট হচ্ছে এটা, সব কিছু কাটা প্লাস মাইনাস হওয়ার পরে আজকে আমার বিক্রি করার পরে যেই 3,000 টাকার 2,600 টাকা বিক্রি করছি, টোটাল আমি আজকে এটাতে এটা লাভ করছি। আচ্ছা, আমি একটু কথা বলি। জি স্যার, বলেন। হচ্ছে আমার হচ্ছে ওই একটা শপে তো হচ্ছে এটা কি বলে আপনার, আমরা প্রোডাক্ট তোলা আছে, আমরা তুলে ফেলছি আর কি। হুম।
ধরেন যে প্রায় 10-12 লাখ টাকা প্রোডাক্ট, আমরা এটা ইনপুট দিব এখন। এখন ইনপুট দিতে গেলে ওইটা মানে সহজে কোত্থেকে দেওয়া যায়? আপনি ওই ডাটাটা আমাদের কাছে সেই পাঠাই দিলে আমরা দিয়ে দিব না আপনার এই সফটওয়্যার ইনপুট। কত হাজার মেডিসিন হইতে পারে? কত হাজার হবে না, ধরেন না, এই আমরা তো এটা খাতায় লিখছি আর কি। হুম। এটা কি করা যায়, মানে এটা এখানে দিতে গেলে তো অনেক সময় লাগবে। টাইপ করে এটা কোনোভাবে এক্সেল ফাইলে উঠাইলে এই যে এই ফরম্যাটে দেখেন, জি। প্রোডাক্ট আপলোড ইম্পোর্ট, এই যে এখানে একটা টেমপ্লেট পাবেন, এই যে এই টেমপ্লেটটা এখানে দেওয়া আছে। এটা উপরে কোনো কিছু চেঞ্জ হবে না, হুম। জাস্ট এখানে প্রোডাক্টের সব কিছু দেওয়া আছে, ভেরিয়েন্ট, টাইপ, সি, না, প্রোডাক্ট নেম, সব কিছু। আমি আর পারচেসের মাধ্যমে তুলতে চাইলে পারবো তো না? হ্যাঁ, হ্যাঁ। পারচেস আপনি যেটা অ্যাড পারচেস করছেন ওটা দিয়ে দিয়ে তো করা যাবে মনে হয়। ওইটা অ্যাড পারচেজ বলতে ওইটা আপনি ওপেনিং স্টকে দেখাইতে পারবেন আর কি, পুরানো স্টকে ছিল যেটা, ওই হুম। যে এক্সেল ফাইলে নিলে ওপেনিং স্টকে দেখাইতে পারবেন। আর অ্যাড পারচেসে অ্যাড পারচেস আপনি যেটা দেখাইছেন ওটাতে মানে সহজে কিভাবে দেওয়া এই যায়, যে মানে এই যে এতগুলো অপশন? এইখান থেকে দিলে আমি কি ফাইল দিতে চাই, এই টেমপ্লেট আছে, ধরেন হেলথ কেয়ারের মালগুলো আমি একসাথে দিলাম, ইয়ার মালগুলো এভাবে দিলাম, হ্যাঁ। এখানে প্রোডাক্ট, এই যে প্রোডাক্টের ইউনিট কত পিস, প্রোডাক্ট কোয়ান্টিটি, নাম লিখে লিখে দিতে পারবেন। এর চাইতে আমার মনে হয় ওইভাবেই সোজা। আপনি চাইলে 8-10 লাখ টাকার প্রোডাক্ট খুব বেশি দিন লাগে না। যে কিন্তু কোম্পানির, আমি বলি আপনার, যে কোম্পানির গুলা হচ্ছে আপনি এখানে এন্ট্রি করবেন, এখান থেকে বিল করা শুরু করবেন। ধরেন আজকে হেলথ কেয়ারেরটা করলেন, হেলথ হুম, কেয়ারের এন্ট্রি কমপ্লিট, একদিনে তো একটা কোম্পানির করা সম্ভব, দুই তিনটা করতে পারবেন, হ্যাঁ। হুম, তো ধরেন 2-3টা কোম্পানির মানে একদিনে মিনিমাম 2-3 জনে কাজ করলে 5 লাখ টাকার মেডিসিন আপনি কাজ করতে পারবেন। নতুন আচ্ছা, অবস্থায় এত না পারলেও 3 লাখ টাকার পারবেন। তো 3 লাখ আপনার 10 লাখ টাকার 3 দিন লাগবে। তো যেই মেডিসিনগুলা হচ্ছে আপনি পারচেস করবেন, এখান থেকে আবার বিল করা শুরু করবেন। যেগুলা বিল পারচেস করবেন না ওগুলা বিল করবেন না, হ্যাঁ, ওইগুলা আবার আলাদা হিসাব রাখবেন। এভাবে যখন আপনার সব কোম্পানি পারচেস হয়ে যাবে, তখন এই সব কোম্পানি এখানে সেল করবেন, আপনি তো স্টকটা মিলাইতে পারবেন। আচ্ছা, আচ্ছা, আমরা এইভাবেই আমাদের নিজেদের ফার্মেসিটা তো করছি আচ্ছা, আচ্ছা। আপনি সব। এখানে এটা একটু আমাকে দেখান তো, অ্যাড পারচেসটা এটা মানে সহজে কিভাবে ইয়ে করা যায়, দ্রুত কোম্পানি সিলেক্ট করে। এই যে এখানে সাপ্লায়ার গুলো করা নাই কোম্পানি? এই যে হেলথ কেয়ার ইনভয়েস নাম্বার আপনার হচ্ছে পেন্ডিং রাখতে চান না রিসিভ রাখতে চান, দেন শুধু ধরেন নাম। যেটা আমার কাছে আছে এটা তো আমি কি দেখাবো? হ্যাঁ, হ্যাঁ। প্রোডাক্ট, জি। মানে এটা তো আমার কাছে আছে, আমি স্টকে আছে, আমি স্টক তুলবো, তাহলে পার্চেস স্টেটাস কি পেন্ডিং দেখাবো? মানে একটা জিনিস দেখা না, যেতে না, হচ্ছে। না, না, আপনার স্টকে যেগুলো আছে ওগুলো আপনি আপনার দোকানের নাম দিবেন। হুম, আপনার দোকানের নামে এখানে একটা ক্রিয়েট করে নেবেন। এই যে ধরেন আমি কি দিলাম, এম এস MADIN PHARMACY, ঠিক আছে। মোবাইল হুম। নাম্বারটা বলেন একটু, 01 775 01 775 94 94 3269। 3269। এই যে আমি সেভ করে দিলাম, ঠিক আছে। জি। আমি এখন রিফ্রেশ দিলেও এটা থাকবে। আচ্ছা, এখন আর ধরেন যে আমি এটাতে, হ্যালো, জি বলেন। ইনসেপ্টার প্রোডাক্টগুলো এই যে মানে দেখ, একসাথে এন্ট্রি করতে চাচ্ছি। জি। MS মদিনা ফার্মেসি, এখানে রেফারেন্স নাম্বার রেখে দিবেন হচ্ছে কোন কোম্পানির প্রোডাক্ট, জি। ঠিক আছে। এগুলো এই কাজটা হচ্ছে সম্পূর্ণ আপনি একটু নোট রাখলেন, হ্যাঁ, কোন কোন কার থেকে কি নিলেন, কিভাবে নিলেন, এগুলাই আর কিছু না। মানে এখানে আমি এই যে আপনি উপরের পোর্শনটা, অ্যাড পারচেসের পোর্শনটা না দিয়ে নিচে ইম্পোর্ট প্রোডাক্ট দিয়ে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে দিতে পারবো না? আপনার কি এক্সেল ফাইল করা আছে? না, এক্সেল করা নেই আমার তো, সব খাতায়। না, এই জন্য তো আপনি খাতা দেখে দেখে একটা সার্চ দিয়ে দিয়ে না প্রোডাক্টগুলো শুধু কোয়ান্টিটি বসাই দিবেন,
হ্যাঁ ধরেন এটাতে মানে উপরের অপশনটা তো লাগতেছে না আর আমি তো এটা পারচেজ করতেছি না তো পারচেজ করতে আছে। লাগবে, আপনি তো কোথায় থেকে মেডিসিনটা পাইছেন দিতে হবে না, এটা ছাড়া তো সেভ নিবে না। আচ্ছা মিনিমাম আচ্ছা আপনার এই ৩ টা জিনিস দিতে হবে। এইটা, এইটা, কোনটা এইটা। আচ্ছা পারচেজ একটা দিয়ে দিব সবগুলাতে। আর হচ্ছে পারচেজ স্ট্যাটাস এটা দিতে হবে, স্ট্যাটাসটা কি রাখবো আমি যেহেতু আগের এগুলো। আগের রিসিপ্ট দিয়ে দিবেন, এটা রিসিপ্ট সব স্টকে আচ্ছা যাইতেছে আপনার। হ্যাঁ, আগের রিসিপ্ট দিয়ে দিবেন। এইটা হচ্ছে এইখানে দিবেন হচ্ছে এই কোন সাপ্লায়ার হচ্ছেন আপনি নিজের দোকানে, আর এটা হচ্ছে ওই কোন কোম্পানির প্রোডাক্ট ঢুকাইতেছেন মনে রাখার আচ্ছা জন্য। তাইলে আচ্ছা আপনার হবে কি পারচেজ লিস্টে আসার পরে আরে আমি হেলথ কেয়ারের প্রোডাক্টটা ঢুকাইছি কিনা, এখানে হুম, আসলে এই যে রেফারেন্স নাম্বারে দেখলেই তখন বুঝতে পারবেন না এই যে আজাদের, হ্যাঁ আমি ঢুকাইছি, ওকে ঠিক আছে। আচ্ছা এভাবে আচ্ছা। করে ফেলবেন, ইজি কাজ একদম, আপনি কয়েকটা কাজ করার পরেই বুঝতে পারবেন। তো আজকে দুজন আছেন আমাদের ক্লায়েন্ট। তো দুজনে, একজন একজন ভাই বলছিল যে আমি কিছু বলতে চাই, বলেন ভাই। হ্যালো। মিউট করে মনে হয়। আচ্ছা, আমি ওনার একটু হোয়াটসঅ্যাপে নক দিই, দেখি উনি কিছু বলতে চাচ্ছিল বলে। মিউট আবার হচ্ছে।